এবারে ছিন্ন হয়ে গেছে দেহ থেকে মাথা। মোহনার এই গাড়ি এরকমই গাড়িতে সে বসে প্রাইভেট পড়তে যাচ্ছিল। দর্শক, একটু সতর্ক থাকলে এরকম ঘটনা ঘটে না। আর তো মহিলা মানুষ তো মনে হয় যে আপনারা উন্নয় বা ফালাই রাখে, মানে অধিকাংশ সময় ওড়না থাকে না। দর্শক, কথাগুলো শুনলে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে। ওড়না রাখার কথা বুকে, ওড়না চলে যায় গলায়। ইজি বাইকে চড়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহনা নামে একজন শিক্ষার্থী। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা যারা এরকমই ইজি বাইকে চলাফেরা করেন তারা সবাই একটু সতর্কতার সাথে থাকবেন। বরিশালে একটি গ্রামে মোহনা নামে একজন এইচএসসি শিক্ষার্থী, এই তো আর কয়েকদিন পরেই সে পরীক্ষা দিবে। সে প্রাইভেট পড়তে গিয়েছিল 3 জন বান্ধবীর সাথে এই ইজি বাইকে করে। ইজি বাইক থেকে আপনারা জানেন যে ইজি বাইকের এই যে মাঝখানের দিকে ফাঁকা অংশ থাকে, যেটা দিয়ে মোটরের সাথে যখন মোটরটা ঘুরে, আপনাদেরকে আমি দেখাই, এই যে মোটরের সাথে ওড়না পেঁচিয়ে সেই মোহনা নামে যে মেয়েটা আছে, মাত্র 23 বছর বয়সে সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দর্শক, সাবধানের মায়ের নাই। যদি একটু সতর্ক থাকতো, হয়তো যে চালক সে হয়তো তার ধ্যানে সে চালাচ্ছিল, হয়তোবা সে খেয়াল করেনি ওড়নাটা কোথায় যাচ্ছে। তবে একজন নারীকে বা একজন পুরুষকে তার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যেমন একজন নারী তার ওড়নাটা যদি একটু খেয়াল করে রাখতো। আমি রাস্তাঘাটে প্রায় সময় চলার সময় দেখি কোনো একটা নারীকে যদি বলা হয় প্লিজ আপনার ওড়নাটা পেঁচিয়ে যাচ্ছে, তখন ওই নারী পারে তো বকা দেয়। কারণ কি জানেন, তারা হয়তো ভাবে যে তাদেরকে টিচ করা হচ্ছে, তাকে ইফটিজিং করা হচ্ছে। সত্যিকার অর্থে এই যে দেখেন, একেবারে ছিন্ন হয়ে গেছে দেহ থেকে মাথা। মোহনার এই এরকমই গাড়িতে সে বসে প্রাইভেট পড়তে যাচ্ছিল। দর্শক, একটু সতর্ক থাকলে এরকম ঘটনা ঘটে না। প্রায় সময় এমন ঘটনা ঘটে। শুধুমাত্র যে চালকের দোষ দিবেন, চালক তো তার গতিতে চালাচ্ছিল। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এরকম বাইকে বা এরকম ইজি অটো গাড়িতে এরকম ঘটনা কন্টিনিউ ঘটে, কেন রিক্সায় ঘটে না? গরুর গাড়িতেও যদি সে যায়, গরুর গাড়ির চাকাটা কি ঘোরে না? সেইখানে চাকা পেঁচিয়েও তো সে দুনিয়া থেকে বিদায় নিতে পারত। তার মানে বোঝা গেল কি, যদি একটু সতর্ক থাকা যায় তাহলে এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা হয়তো রেহাই পাবো। আমি ইজি চালক ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো যে আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটে সেটা মানে কেন ঘটে, কারণগুলো কি? মহিলা যারা সাবধানে থাকতে পারে না, এই জন্য ঘটনা ঘটে। আর তো মহিলা মানুষ তো মনে হয় যে আপনারা উন্নয় বা ফালাই রাখে, মানে অধিকাংশ সময় ওড়না থাকে না। দর্শক, কথাগুলো শুনলে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে। ওড়না রাখার কথা বুকে, ওড়না চলে যায় গলায়। তাহলে এই যদি বুকে ওড়নাটা থাকতো, মানে সবাইকে বলছি না, কিছু কিছু মা বোনেরা আছে ওড়না থাকার কথা ছিল বুকে, যদি ওড়নাটা স্লিপ খেয়ে পেঁচিয়ে যেত তাহলে হয়তো বুক থেকে চলে যেত। কিন্তু ওড়নাটা যদি গলায় থাকে তাহলে তো সেটা গলায় ফাঁস লাগবেই নাকি? আর এখন যে জিনিস না পাতলা কাপড় পিছলা পরে দা, কি যাতে উন্নয়টি জর্জেট। আমি কাউকে ছোট করার জন্য বলছি না। অনেক মা বোনেরা আছে আমি দেখেছি চলার পথে কিছুক্ষণ পরপরই খালি ওড়না নাড়ে, কিছুক্ষণ পরপরই ওড়না, মানে মনে হয় কি যে ওইটার ভেতরে কোনো ধরনের পিচ্ছিল জাতীয় কোনো পদার্থ লাগিয়ে দিয়েছে, খালি পরেই যায়। তো তারপরে কি করে গলায় রাখে। এই গলায় রাখার পর আবার এটাকে যদি 2টা প্যাচ দেয়, তখনই একটা অংশ যদি মোটরের সাথে পেঁচিয়ে যায়, মৃত্যু নিশ্চিত। তো এটার জন্য আসলে কি করা উচিত, আপনার কি মনে হয় এই যে দীর্ঘ অভিজ্ঞতায়? আমার মনে হয় যে মেয়ে মানুষ যারা ব্যবহার করে তারা সবসময় সুতি কাপড়, ভালো কাপড় পরার জন্য, মানে সুতি কাপড় যেন পিচ্ছিল না খায়। আর যদিও পরে তাহলে একটু সতর্কতা। আর যারা ড্রাইভার আছে তাদের তো উচিত একটু যে মাঝখানে মোটরের যে ফাঁকাগুলো থাকে সেই ফাঁকাটাও একটু বন্ধ করে রাখা উচিত না? এটা তো উচিত না। তো দর্শক, আপনাদের সতর্কতার জন্য আমি এই ভিডিওটি করছি। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর যে মেয়েটি, ফুটফুটে সুন্দরী মেয়েটি মারা গেল, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার যেন এই শোক সইতে পারে, আর এই ভিডিওটি যেন সকলের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকে, এই ব্যাপারে আপনারা একটা কমেন্টস করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা ভাইয়েরা আপনাদের মা বোনকে শেয়ার করে দেখিয়ে দিবেন যে একটু সতর্ক হও। কেউ যদি রাস্তায় বলে এই ওড়না পেঁচিয়ে যাচ্ছে, রাগ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।